বেড়েই চলেছে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা। আব্রাহাম লিঙ্কনের বিশাল নৌবহর খামেনির ঘাড়ের উপর নিঃশ্বাস ফেললেও পূর্ণ আগ্রাসনে এখনো যাচ্ছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর কারণ হিসেবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে ইরানে হামলার ঝুঁকি ট্রাম্প বহন করতে পারবেন না। ইরানের প্রতিরোধ ক্ষমতা যে আছে তা কারো অজানা নয়। এই বিষয় মাথায় রেখে বলা যায়, তেহরানে হুটহাট করে আক্রমণের সম্ভাবনা খুবই ক্ষীণ। গেল বছরের জুনে ইরান ইসরায়েল 12 ডে ওয়ারে তেহরান তার সক্ষমতার জানান যেমন দিয়েছে, তেমনি দুর্বলতাও প্রকাশ পেয়েছে। তবে সামরিক, প্রযুক্তিগত, গোয়েন্দা ক্ষেত্র সকল স্তরের দুর্বলতাকে ভালোভাবেই পাশ কাটিয়ে উঠেছে ইরান। এমন অবস্থায় একবেলার মতো হামলা করে ইরানকে নাস্তানাবুদ করা যাবে, মাদুরোর মতো খামেনিকে তুলে আনা যাবে, এমন আশা করা যে বোকামি, তা ট্রাম্প বেশ ভালো করেই অনুধাবন করতে পারছেন। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। ইরানে এক চুল পরিমাণ আগ্রাসনের অর্থ পুরো মধ্যপ্রাচ্যে দাবানলের গতিতে অস্থিতিশীলতাকে ছড়িয়ে দেয়া। এই পদক্ষেপ এই অঞ্চলকে সর্বাত্মক যুদ্ধের দিকে টেনে নিয়ে যাবে, আর এতে স্বার্থক্ষুণ্ণ হবে অনেক দেশের। ওয়াশিংটন তেহরানে হামলা করলে পালে হাওয়া দেবে তেল আবিব, তাতে কোনো সন্দেহ নেই। আর এই পালে হাওয়া দেওয়ার পরিণতি যে ভয়াবহ হবে, তাও ইরানের উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। অন্যদিকে মধ্যপ্রাচ্যের অনেক দেশই তাদের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা না করার অনুরোধ করেছে যুক্তরাষ্ট্রকে। আন্তর্জাতিক রাজনীতিবিদরা যুদ্ধের সম্পূর্ণ বিপক্ষে, কারণ যুদ্ধ কখনো নিয়মনীতির তোয়াক্কা করে হয় না। যুদ্ধে যুদ্ধাপরাধ হবেই এবং সাধারণ মানুষ এর সরাসরি ভুক্তভোগী হবে। আর ইরান যেচে পড়ে যুদ্ধে জড়াবে না, তবে আঘাত আসলে সমুচিত জবাব দিতে পিছপা যে হবে না, তা 12 ডে ওয়ারেই বোঝা গেছে। এদিকে ইরানি জনগণও পশ্চিমা হস্তক্ষেপের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রকে আমন্ত্রণ জানিয়ে ইরাক, লিবিয়ার মতো পরিস্থিতি চায় না দেশটির বেসামরিক নাগরিকরা। অনেক ইরানিদের মত, মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতি কখনোই শান্তির উদ্দেশ্যে ছিল না এবং তা হবেও না। এখন এই পরিস্থিতির সমাধান কি হবে তা নিশ্চিত করে বলা কঠিন। মুশরিফা নুজাত, দেশ টিভি।